এবার সোহাগের ভালোবাসার সমস্ত কিছু ভুলেই ময়ূরাক্ষীকে আঁকড়ে ধরল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমকে দেখতে পাবো সোহাগ এতের ধারাবাহিকের পরবর্তী পর্বে। তো বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। সোহাগকে নিয়ে ঘুরতে বেরিয়ে যায় সূর্য। ঘোরাঘুরি শেষ হতেই সোহাগের মন খুবই খুশি হয়ে যায়, এটা খুব ভালোভাবে সূর্য বুঝতে পারে। তারপরে সে নিজে নিজে প্রতিজ্ঞা করে এবার সে প্রায়ই সোহাগকে খুশি করার জন্য এরকম ভাবে হুটহাট ভাবে কোথাও সোহাগকে নিয়ে যাবে ঘোরার জন্য। এতে করে সোহাগের সবসময় মন ভালো থাকবে। ওকে তো আমি সবসময় হাসি মুখেই দেখতে চাই। এই সমস্ত ভেবে নিজেও খুশি হয়ে যায়। হঠাৎ করে সূর্য আবার ভাবে, হঠাৎ করে এরকম কিছু ভেবে আমি কেন খুশি হচ্ছি? এতে আমার খুশি হওয়ার তো কোনো কারণ নেই। তবে এই সমস্ত কিছুই ইন্দ্র অর্থাৎ সূর্যের বাবা লক্ষ্য করে। তখনই বুঝতে পারে যে সূর্য আসলে ওর নিজের মনের ফিলিংস গুলো এখনো বুঝতে পারছে না। ঠিক তখনই সূর্য তার কাছে আসে আর বলে যে তুই আজকে সোহাগকে নিয়ে ঘুরতে গিয়েছিলে তাই না? এতে করে সূর্য অবাক হয়ে বলে তুমি কিভাবে জানলে? ঠিক তখন ইন্দ্র বলে আমি তোর বাবা, আমি তোকে দেখে সমস্ত কিছুই বুঝতে পারি। আর এটাও বুঝতে পারছি তুই সোহাগকে সত্যিই খুব ভালোবেসে ফেলেছিস। তবুও তুই নিজের ফিলিংস গুলো বুঝতে পারছিস না আর সোহাগকেও বলতে পারছিস না। সময় থাকতে তুই সোহাগকে সবটা বলে দে, দেখবি সোহাগ ঠিক তোকে সবটা মানিয়ে নেবে। ওই অসুস্থ জীবন থেকে তুই সুস্থ জীবনে ফিরে আয়। কিন্তু সূর্য কোনো কথাই শোনে না। ঠিক তখনই ইন্দ্র ডাক দিয়ে বলেছে তোর কি কখনো এমন মনে হয় যে সোহাগকে ছাড়া তুই থাকতে পারবি না? ঠিক তখনই আবারও ফিরে আসে তার বাবার কাছে, মুখোমুখি দাঁড়িয়ে বলে এরকম কথা কেন বলছো? ঠিক তখনই বলে 6 মাস পর তো ও এমনিতেই এই বাড়ি ছেড়ে চলে যাবে, তখন ওকে ছাড়া থাকতে পারবি তো? ঠিক তখনই খুব কষ্ট হতে থাকে সূর্যর, কিন্তু এরকম অদ্ভুত খারাপ লাগা কেন হতে থাকে সেটাই বুঝতে পারে না। ঠিক তখনই ইন্দ্র জানায় যে খুব খারাপ লাগছে তাই না? এটা ভাবছিস যে আমি কিভাবে সোহাগকে ছাড়া থাকবো? এটাই হলো ভালোবাসা। এভাবে অনেক কিছু বোঝায় সূর্যকে। অবশেষে সূর্য বুঝতে পারে, সোহাগের কাছে ছুটে যায় এবং সোহাগকে নিজের মনের কথা জানিয়ে দেয়। সোহাগ তখন এটাকেই কাজে লাগায়। সোহাগ তখন বলে যদি সত্যি আপনি আমাকে ভালোবেসে ফেলেন তাহলে আমার কথা আপনাকে সমস্ত কিছুই করতে হবে, আমার কথা আপনাকে শুনতে হবে, রাখতে হবে। এতে করে সূর্য রাজি হয়। ঠিক তখনই সোহাগ শর্ত দেয় যে এবার ময়ূরাক্ষীর কাছে যেন ক্ষমা চায় এবং ময়ূরাক্ষীকে যেন আঁকড়ে ধরে, তাকে যেন মা হিসেবে ডেকে ওঠে। এতে করে সূর্য প্রথমে রাজি না হলেও জোর করে সূর্যকে রাজি করায়। অবশেষে সকলের সামনেই ময়ূরাক্ষীর কাছে আসে এবং ক্ষমা চেয়ে ময়ূরাক্ষীকে আঁকড়ে ধরে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এভাবেই সোহাগের ভালোবাসার সমস্ত অতীত ভুলে ময়ূরাক্ষীকে আঁকড়ে ধরে সূর্য? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।